আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাই'উন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। সকল প্রশংসা, সকল গুণগান সেই মহিয়ান গরিয়ান কৃপানিধান সৃষ্টি স্রষ্টা সর্বদ্রষ্টা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সত্তা মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আমরা ইতিমধ্যে সালাত সংক্রান্ত বিষয়ে 3 সপ্তাহ আলোচনা করেছি। আজকে আমাদের চতুর্থ সপ্তাহ। প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাত পরিত্যাগকারীর পরিণাম সম্পর্কে। দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাতের গুরুত্ব, এবং তৃতীয় সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সালাত আদায় করার ফজিলত। আজ চতুর্থ সপ্তাহ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জামাতে সালাত আদায় করার ফজিলত। তো জামাতে সালাত আদায় করার ফজিলত অনেক বেশি বর্ণিত হয়েছে। তো এই কারণে ইনশাআল্লাহ হয়তো 2 সপ্তাহ যাবত এটা নিয়ে আলোচনা করব। তো আজকে বেশ কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটি হলো, যে সকল ব্যক্তিরা জামাতে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। জামাতে সালাত আদায়কারীদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। অনেক মানুষ রয়েছে যে সকল মানুষদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার জিকির থেকে, সালাত আদায় করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিমুখ করতে পারে না। তাহলে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়ের কারণে আল্লাহ তাআলার যে সকল জিকির রয়েছে সেই সকল জিকিরের বাক্য থেকে বিমুখ করতে পারে না, পাশাপাশি সালাত আদায় করা থেকে বিমুখ করতে পারে না, এবং যাকাত প্রদান করা থেকে তাদেরকে বাধা প্রদান করতে পারে না তাদের এই ব্যবসা বাণিজ্যের এই ব্যতিব্যস্ততা। এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না নাসাম মিন আহলি সুক সামিউল আযান ফাতারাকু আমতিআতাহুম ওয়া কামু ইলা সালাহ। যে কিছু মানুষ যারা বাজারে ব্যবসা বাণিজ্য করতেন, তারা যখন আজান শুনতে পেলেন তখন তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং তাদের পণ্য স্ব স্ব স্থানে রেখে তারা জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে ছুটে গেলেন। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের প্রশংসা করে আয়াত অবতীর্ণ করলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়া লা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যে অসংখ্য মানুষ রয়েছে যে সকল মানুষদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে, সালাত থেকে, যাকাত প্রদান করা থেকে বিমুখ করতে পারে না তাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয়। তাহলে এই আয়াতটা প্রশংসা হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যারা জামাতে অংশগ্রহণ করবে, আজান শোনার পর যারা মসজিদে যাবে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই প্রশংসাটা করেছেন। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যে আপনি তাদের সাথে ধৈর্য ধারণ করেন, তাদেরকে নিয়ে আপনি চলাফেরা করবেন যে সকল ব্যক্তিরা সকাল সন্ধ্যায় আপনার রবকে ডাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। সকাল সন্ধ্যায় যে সকল ব্যক্তিরা আপনার রবের উপাসনা করে সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, তাদের সাথেই উঠা বসা করবেন। এই আয়াতটা, এই যে সকাল সন্ধ্যায় যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলাকে ডাকে, এটা দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাযীনা শাহিদুস সালাওয়াতিল খামস। যে সকল ব্যক্তিরা ফরজ সালাতে অংশগ্রহণ করে, ফরজ সালাতের জামাতে যে সকল ব্যক্তিরা অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যে আপনি এই সকল লোকদেরকে সঙ্গ দেবেন, এদের সাথেই আপনি উঠা বসা করবেন। এই আয়াতটা অবতীর্ণ হয় তখন যখন ওয়াইনাত ইবনে হিসিন আল হিজারি ইসলাম গ্রহণের পূর্বে মদিনায় আসেন। আসার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে দরিদ্র সাহাবাদেরকে দেখতে পান। দরিদ্র সাহাবাদের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুহাইব, এরপর খব্বাব ইবনুল আরাত, এই সকল দরিদ্র সাহাবাদেরকে যখন তিনি দেখলেন তখন আল্লাহ রাসূলকে বললেন, আপনি এদেরকে আপনার মজলিস থেকে উঠিয়ে দেন, অথবা আমাদের জন্য, আমরা যারা বিভিন্ন গোত্রের সর্দার, আমাদের জন্য আলাদা মজলিস বৈঠক করেন, তাহলে আশা করা যায় এই সকল ব্যক্তিরাও ইসলাম গ্রহণ করবে। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, বললেন যে না,
এই দরিদ্র যারা ঈমান আনয়ন করেছে এই সকল ব্যক্তিদের সাথেই আপনি থাকবেন, এদেরকে নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন। ওই সকল ব্যক্তিদেরকে আপনি আপনার মজলিসে রাখার জন্য এদেরকে তাড়িয়ে দেবেন না। তাহলে যারা এই যে সকাল সন্ধ্যায় ফরজ সালাতে, অর্থাৎ সকাল সন্ধ্যা বলতে সারা দিন রাতে যারা ফরজ সালাতের জামাতে অংশগ্রহণ করে, আপনি এদেরকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। তাহলে আল্লাহ তাআলা জামাতে সালাত আদায়কারীদের প্রশংসা করেছেন এই দুটি আয়াতে। এরপর এই জামাতটা যে জায়গায় অনুষ্ঠিত হয় সেই জায়গাটা হলো আল্লাহ তাআলার নিকট পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট পৃথিবীতে সর্বোত্তম স্থান হলো মসজিদ সমূহ, আর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত স্থান হলো বাজার। উপাসনা করা হয়, আনুগত্য করা হয় এবং আল্লাহ তাআলার কালাম পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয় এই মসজিদে। এরপর এই মসজিদে আল্লাহ তাআলার রহমত অবতারিত হয়, আল্লাহ তাআলার ফেরেশতাগণ অবতরণ করে। এই কারণে এই স্থানটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়তম স্থান, যে স্থানে জামাতে সালাত আদায় করা হয়। আর বাজারকে কেন ঘৃণিত স্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে? কারণ বাজার হলো ধোঁকাবাজির স্থান, মানুষকে ঠগানোর স্থান, ঠগবাজি করার স্থান, মানুষের সাথে প্রতারণা করার স্থান, মানুষের সাথে মিথ্যা শপথের মাধ্যমে পণ্যের দাম কম বেশি করার স্থান। এই কারণে আল্লাহ তাআলা এই স্থানটাকে ঘৃণা করেন। এখানে হারাম লেনদেন করা হয়, সুদ ঘুষের আদান প্রদান করা হয়। এই কারণে বাজারটাকে নিকৃষ্ট স্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর মসজিদে যেহেতু সালাত আদায় করা হয়, আল্লাহ তাআলার উপাসনা করা হয়, জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, এই কারণে এই স্থানটাকে আল্লাহ তাআলার সর্বোত্তম স্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর এই মসজিদে এই স্থানটা যেহেতু সর্বোত্তম, সুতরাং এই স্থানে যে সকল ব্যক্তিরা আসবে তারাও হলেন আল্লাহ তাআলার মেহমান। যে সকল ব্যক্তিরা এই মসজিদে আসবে তারা আল্লাহ তাআলার মেহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদ ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমাজ যায়ির। যে সকল ব্যক্তি বাড়িতে উত্তম রূপে ওযু করবে, এরপর মসজিদে আসবে, সে হলো আল্লাহ তাআলাকে জিয়ারতকারী, সে আল্লাহ তাআলার মেহমান। এবং ওয়া হাক্কুল মাজুরি আন ইউকরিমাজ যায়ির, আর মেজবানের দায়িত্ব হলো মেহমানকে সম্মান করা। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে সম্মান করা। সুতরাং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে সম্মান করবেন। যারা মসজিদে আসবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং পরকালে উভয় অবস্থাতেই সম্মান করবেন। পরকালে যে সম্মান করবেন এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যদি কোনো ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় মসজিদে আসে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপ্যায়ন প্রস্তুত করে রাখবেন। তাহলে প্রতিবার আপনি যতবার মসজিদে প্রবেশ করেছেন, সালাত আদায় করার জন্য হোক, আল্লাহ তাআলার জিকির করার জন্য হোক, কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে হোক, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত আদায় করার জন্য হোক, যেই উদ্দেশ্যে আপনি মসজিদে যাবেন, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আলাদা আপ্যায়নের ব্যবস্থা রাখবেন। তাহলে এই সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। যারা জামাতে সালাত আদায় করার জন্য অংশগ্রহণ করবে তারা অবশ্যই এটা পাবে। এরপর দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাল মাসজিদা লিশাই ফাহুয়া হাযযুহু। যে ব্যক্তি মসজিদে আসলো কোনো উদ্দেশ্য নিয়ে, সেটাই তার প্রাপ্য। তাহলে কেউ যদি মসজিদে আসে দুনিয়াবি কোনো কল্যাণ অর্জন করার জন্য, পরকালীন কোনো কল্যাণ অর্জন করার জন্য, আল্লাহ তাআলা তাকে সেটাই দান করবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই ব্যক্তির মনের আশা পূরণ করবেন, তার দোয়া কবুল করবেন। কারণ তিনি বললেন যে জন্য সে আসবে সেটাই তার প্রাপ্য, সেটাই আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুতরাং এটা কিন্তু বিরাট একটা ফজিলত, এটা দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রেও এবং পরকালীন কল্যাণের ক্ষেত্রেও। এরপর এই কারণে মসজিদটা হওয়া উচিত মুমিনদের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকি। মসজিদটা হলো প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর।
প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর, অর্থাৎ আমরা ঘরে যেমন প্রশান্তি লাভ করি, আমরা যেখানেই যাই না কেন দিন শেষে কিন্তু আমরা বাড়িতে ফেরার জন্য, বাড়িতে প্রশান্তি লাভের উদ্দেশ্যে আমরা ফেরার জন্য আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকি। তো এই যে যে প্রশান্তিটা লাভ হয় ঘরে, অনুরূপ ভাবে মুমিনের প্রশান্তি লাভ হবে মসজিদে আসলে। এটা হলো মুমিনের ঘর, মুমিনের বাড়ি। মাছ যেমন ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে পানিতে, অনুরূপ ভাবে প্রত্যেক মুমিন স্বাচ্ছন্দ্য বোধ করবে মসজিদে আসলে। এ কারণে বলা হয়েছে আল মাসজিদু বাইতু কুল্লি তাকি, প্রত্যেক মুমিন মুত্তাকির ঘর হলো মসজিদ। এরপর আমরা যদি দেখি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন বন্ধু ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই দুই সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখলেন তার এই বন্ধুর কাছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সেই চিঠিতে তাকে উপদেশ দিলেন যে তুমি তোমার যে সুস্থতা রয়েছে সেটাকে তুমি কাজে লাগাও, তোমার যে অবসর সময় রয়েছে সেই সময়কে তুমি কাজে লাগাও, এবং ওয়ালিয়াকুনিল মাসজিদু বাইত, এবং মসজিদটা যেন হয় তোমার ঘর। তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার ঘনিষ্ঠ বন্ধুর কল্যাণ কামনা করে তিনি যে উপদেশ উল্লেখ করেছিলেন, সেই উপদেশের মধ্যে অন্যতম একটা উপদেশ ছিল যেন মসজিদ হয় তোমার ঘর, এখানেই গিয়ে যেন তুমি প্রশান্তি লাভ করো। এবং আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষায় থাকতেন কখন আজান হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি লক্ষ্য করে বলতেন, আরিহনা ইয়া বিলাল, হে বিলাল তুমি আজান দেওয়ার মাধ্যমে প্রশান্তি দান করো। অর্থাৎ তিনি অপেক্ষায় থাকতেন কখন আজান হবে, কখন আজান হবে, কখন তিনি মসজিদে যাবেন, মসজিদে গিয়ে তিনি সালাত আদায় করবেন এবং মনের প্রশান্তি লাভ করবেন, এই অপেক্ষায় তিনি থাকতেন এবং এই কথা বলতেন, আরিহনা ইয়া বিলাল, হে বিলাল তুমি প্রশান্তি দান করো, অর্থাৎ আজান দাও, দ্রুত আজান দাও। তাহলে এই সালাত আদায় করার মাধ্যমে ইতিমধ্যে আমরা 6টি ফজিলত আমরা জানলাম। এরপর 7ম নাম্বার যে ফজিলত এই জামাতে সালাত আদায় করার, তার মধ্যে অন্যতম হলো জামাতে যে ব্যক্তি অংশগ্রহণ করবে তার নিয়ত, ইখলাস, একনিষ্ঠতা, খুজু, বিনয়িতা, নম্রতা যত বেশি হবে তার সওয়াবের পরিমাণ তত বেশি হবে। কেউ যদি সালাতে অংশগ্রহণ করার পর সে খেয়াল খুশির অনুসরণ করে, সে বিভিন্ন কিছুর হিসাব নিকাশ এই সালাতরত অবস্থায় করে, তাহলে কিন্তু তার সওয়াব কমতে থাকবে। সে যতটা আল্লাহ তাআলা অভিমুখী হবে তত তার সওয়াবের পরিমাণ বেশি হবে। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আনামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি দেখলাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করলেন। সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করার পর তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আমিও তার পিছু নিলাম, আমিও তার সাথে মসজিদ থেকে বের হলাম। বের হওয়ার পর আমি বললাম, ইয়া আবাল ইয়াকজান খাফফতা, হে আবুল ইয়াকজান আপনি সালাতটাকে সংক্ষেপ করেছেন। তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন, হাল রাআইতানি ইন তাকাসতু মিন হুদুদিহা শাইআ, তুমি কি দেখেছো আমি সালাতের যে সকল সীমারেখা রয়েছে, রুকুন, শর্ত, ওয়াজিব, এগুলির কোনো কিছুকে আমি কম করেছি? তখন তিনি বললেন না। তখন তিনি বললেন, আমি এটা করেছি বাদারতু বিহা সাহওয়াতাশ শাইতান, আমি এটা সংক্ষেপ করেছি শয়তান যেন আমাকে প্ররোচিত না করতে পারে, আমাকে যেন ভুলিয়ে দিতে না পারে, এই কারণে আমি সংক্ষেপে সালাতটা আদায় করেছি। অর্থাৎ যতটুকু কিরাত করা দরকার, সানা পাঠ করা থেকে শুরু করে সানা পাঠের পর আমি যখন কোনো বিরতি না দেই, সূরা ফাতিহা পাঠ করেছি, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা পাঠ করেছি, এখানে যেন শয়তান কোনো প্রকার সুযোগ না পায় আমাকে প্ররোচিত করার, আমি এই তারকিজ করে অর্থাৎ মনোযোগ সহকারে আমি এইভাবে ধারাবাহিকভাবে এই সালাতের রুকনগুলি, শর্তগুলি সবকিছু আমি সুন্দরভাবে আদায় করেছি যেন শয়তান আমাকে প্ররোচিত না করতে পারে। আমি যদি সালাত লম্বা করতাম তাহলে হয়তো এখানে যে কোনো এক জায়গায় শয়তান আমাকে প্ররোচনা দিতে পারতো। তো এই কারণে আমি মনোযোগ সহকারে যতটুক পাঠ করা দরকার সেভাবে পাঠ করে আমি সালাতটা আদায় করেছি, কারণ শয়তান যেন আমাকে প্ররোচিত না করতে পারে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইন্নাল আবদা লা ইউসাল্লি সালাতা মা ইউকতাবু লাহু মিনহা ইল্লা উশরুহা তিসউহা তুমনুহা সুদুসুহা সুবউহা সুদুসুহা খুমুসুহা রুবুহা
সুলুসুহা নিসফুহা। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে অনেক বান্দা আছে সালাত আদায় করে অথচ তার আমল নামায় এই সালাতের 10 ভাগের 1 ভাগ সওয়াব লেখা হয়। 10 ভাগের মাত্র 1 ভাগ তার আমল নামায় সওয়াব লেখা হয়, বাকি 9 ভাগ শয়তানের প্ররোচনায় সেটা ছুটে যায়। এরপর অনেকের আছে 9 ভাগের 1 ভাগ তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, বাকি 8 ভাগ তার ছুটে যায়। আবার অনেকের 8 ভাগের 7 ভাগ তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, এরপর অনেকের 7 ভাগের 6 ভাগ আমল নামায় লিপিবদ্ধ করা হয়, 5 ভাগের 4 ভাগ তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়, 4-এর 1 অংশ তার আমল নামায় লেখা হয়, এরপর 3-এর 1 অংশ তার আমল নামায় লেখা হয়, এরপর কারো কারো ক্ষেত্রে অর্ধেক অর্ধেক সওয়াব তার আমল নামায় লেখা হয়। এইভাবে সওয়াবের পরিমাণ কমতে থাকে। যার যত বেশি খুশু খুজু বিনয়িতা থাকবে, আল্লাহ তাআলা তার আমল নামায় তত বেশি সওয়াব দান করবেন। তাহলে আমাদেরকে সালাত আদায় করার সময় জামাতে এবং একাকী উভয় অবস্থাতেই সালাত আদায় করার সময় অবশ্যই মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে, যেন শয়তান প্ররোচনা দিতে না পারে। তাহলে আমরা পরিপূর্ণ, অর্থাৎ 10-এর মধ্যে 10 মার্ক যেন আমরা পাই, 10-এর মধ্যে 9-এর মধ্যে 9 যেন আমরা পাই। এইভাবে আমাদেরকে ইখলাস একনিষ্ঠতার সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর 8ম নাম্বার যে ফজিলত সালাত আদায়কারীদের ক্ষেত্রে, সেটা হলো কোনো ব্যক্তি যদি নিয়মিত মসজিদে আসে, জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে নিয়মিত যদি কোনো ব্যক্তি আসে, তাহলে আল্লাহ তাআলা আনন্দিত হন, উৎফুল্ল হন বান্দার এই আমল দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিম আল মাসাজিদা লিস-সালাতি ওয়া লিয-যিকরি ইল্লা তাবাশবাশাল্লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগাইবিহিম ইযা কাদিমা আলাইহিম। যে যদি কোনো ব্যক্তি মসজিদকে নিয়মিত স্থান হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলার জিকির করার জন্য, সালাত আদায় করার জন্য নিয়মিত স্থান হিসেবে যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা আনন্দিত হন। যেভাবে কোনো পরিবারের সদস্য হারিয়ে গেলে সে পুনরায় ফিরে আসলে যেভাবে ওই পরিবারের সদস্যরা আনন্দিত হয়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাও আনন্দিত হন, উৎফুল্ল হন। তাহলে এটা বোঝা যায় যে এই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এই কারণে আল্লাহ তাআলা উৎফুল্ল হন তার এই আমল দেখে। তো প্রবাসীরা যখন দেশে যান, দেশে যাওয়ার পূর্বে থেকেই কিন্তু আপনার পরিবারের সদস্যরা সবাই কিন্তু আনন্দিত থাকে, উৎফুল্ল থাকে। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলাও কোনো বান্দা নিয়মিত মসজিদে উপস্থিত হলে আল্লাহ তাআলা আনন্দিত হন, উৎফুল্ল হন, অর্থাৎ এই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। এরপর এইভাবে নিয়মিত যদি এই বান্দা উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পর কোনো কারণে যদি উপস্থিত হতে না পারে, তাহলে ফেরেশতাগণ এই ব্যক্তির খোঁজ খবর গ্রহণ করে। ফেরেশতাগণ তার বাড়িতে গিয়ে গিয়ে তার খোঁজ খবর নেন যে কেন সে জামাতে সালাতে উপস্থিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মাসাজিদি আওতাদা আল মালাইকাতু জুলাসাউহুম। নিশ্চয়ই মসজিদের অনেক কিলিক রয়েছে, কিলক রয়েছে অর্থাৎ পেরেক রয়েছে, আর তাদের সাথীরা হলেন ফেরেশতাগণ। কিলক বলা হয় যে যখন তাবু টানানো হয়, এই তাবুটার কর্নারকে শক্ত করার জন্য যেন বাতাসে হেলে দুলে উড়িয়ে নিতে না পারে, এই কারণে ওখানে পেরেক মারা হয়। তো এই কিলককে বলা হয় আওতাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদেরও এরকম পেরেক রয়েছে, অর্থাৎ স্থায়ীভাবে মসজিদে অবস্থানকারী রয়েছে, যাদের সাথী হলেন ফেরেশতাগণ। আর ইন গাবু ইফতাকিদুনাহুম ওয়া ইন মারিদু আদুহুম ওয়া ইন কানু ফি হাজাতিন আনুহুম। এবং এই সকল ব্যক্তিদের, এই যারা মসজিদে নিয়মিত আসে এবং কোনো কারণে যদি তারা আসতে না পারে, অনুপস্থিত থাকে, ফেরেশতাগণ তাদের খোঁজ খবর নেন। যদি তারা অসুস্থ থাকে তাহলে তাদেরকে দেখতে যান ফেরেশতাগণ, এবং যদি তাদের কোনো প্রয়োজন থাকে ফেরেশতাগণ তাদেরকে সাহায্য করেন। তো এটা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য যে মুমিনকে ফেরেশতাগণ বিভিন্ন সময় সাহায্য করেন। অনেক সময় আপনি দেখবেন যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের মধ্যে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাঁচার কথা না, কিন্তু ওই লোকটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে নিরাপদ রয়েছে। এখানে হতে পারে সেই ব্যক্তি হয়তো আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন ফেরেশতাদের মাধ্যমে। তো এইভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে সাহায্য সহযোগিতা করেন, যারা মসজিদে নিয়মিত সালাতে উপস্থিত হয়
যাদেরকে পেরেক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যে এরা হলো মসজিদের পেরেক, অর্থাৎ মসজিদে সর্বদা তারা নিয়মিত উপস্থিত থাকে। এরপর কোনো কারণে এই সকল ব্যক্তিরা যদি উপস্থিত না হয়, পরবর্তীতে আবার যদি তারা আসা শুরু করে, তাহলে আল্লাহ তাআলা পুনরায় আবার আনন্দিত হন, উৎফুল্ল হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মা মিন রাজুলিন কানা ইয়াতাওয়াত্তানুল মাসাজিদ সুম্মা শাগালাহু আমরুন আও ইল্লা সুম্মা আদা ইলা মা কান ইল্লা তাবাশবাশাল্লাহু কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কাদিম। যে যদি কোনো মুসলিম ব্যক্তি মসজিদকে তার স্থায়ী আবাসস্থল হিসেবে গ্রহণ করে, কোনো কারণে যদি সে অনুপস্থিত হয়, কোনো ব্যতিব্যস্ততার কারণে যদি সে আসতে না পারে, পুনরায় যদি আবার আসা শুরু করে, আল্লাহ তাআলা অনুরূপ ভাবে আনন্দিত হন, উৎফুল্ল হন। যেভাবে কোনো পরিবারের সদস্য হারিয়ে গেলে পুনরায় সে যখন ফিরে আসে, তারা যেভাবে উৎফুল্ল হয়, আনন্দিত হয়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাও আনন্দিত হন, উৎফুল্ল হন। তাহলে এই যে আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া, এটা মুমিনের একটা বড় একটা প্রাপ্তি, যে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা হলো একটা সিফাত, যে আল্লাহ তাআলা আনন্দিত হন, উৎফুল্ল হন। আল্লাহ তাআলা আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া, এটা অন্যতম একটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার একটা সিফাত। এই সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা এতটাই আনন্দিত হন, উৎফুল্ল হন, যেমন কোন ব্যক্তি সফররত অবস্থায় সে যদি তার সওয়ারিকে হারিয়ে ফেলে, যেই সওয়ারিতে তার পানি, খাদ্য বাঁধা রয়েছে, এই খাদ্য, পানি সব নিয়ে যদি তার এই সওয়ারিটা যদি চলে যায়, তাহলে এই মরুপ্রান্তরে তার মৃত্যু ব্যতীত আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। সে মৃত্যুর প্রহর গুনতে থাকে। এই সময় হঠাৎ করে দেখে যে তার মাথার কাছে তার সওয়ারি চলে এসেছে। এই সময় এই বান্দা যেমন আনন্দিত হয়, উৎফুল্ল হয়, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি আনন্দিত হন, উৎফুল্ল হন কোন বান্দা তওবা করলে। তাহলে আনন্দিত হওয়া, উৎফুল্ল হওয়া, এটা মুমিনের একটা যেমন বৈশিষ্ট্য, অনুরূপ ভাবে আল্লাহ তাআলারও অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর যে বান্দারা, তারা যদি মসজিদে এসে সালাত আদায় করে, তাহলে তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। এমন নৈকট্য অর্জন করে যাদেরকে আল্লাহ তাআলার প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামা আইনা জিরানি আইনা জিরানি। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা অবশ্যই ঘোষণা দিবেন, আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। তখন ফেরেশতাগণ বলবেন, রব্বানা ওয়া মাইয়ামবাগি আইয়ুজাবিরাক, হে আল্লাহ, তোমার প্রতিবেশী হওয়ার যোগ্য কে? তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ যারা আবাদ করত তারা কোথায়? যারা মসজিদে নিয়মিত এসে জামাতে সালাত আদায় করত, যারা মসজিদে কিয়ামুল লাইল করত, মসজিদে এসে আল্লাহর জিকির করত, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করত, এই মসজিদ আবাদকারীরা কোথায়? তাহলে মসজিদ আবাদকারীরা তারাই হলো আল্লাহ তাআলার ঘনিষ্ঠ নিকটতম বান্দা এবং প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। এরপর এই মসজিদে এসে সালাত আদায় করাটা, অর্থাৎ জামাতে সালাত আদায় করাটা, এটা আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয় একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজাবু মিনাস সালাহ ফিল জামি', জামাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা অবাক হন, আশ্চর্যান্বিত হন। আল্লাহ তাআলা ভালোবাসেন যে জামাতে সালাত আদায় করা। বান্দারা যদি জামাতে সালাত আদায় করে, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। এবং এই জামাতে মুসল্লির সংখ্যা যত বেশি হবে, তত বেশি আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন এবং তত বেশি সওয়াব প্রদান করবে। তাহলে নামাজীর সংখ্যা, জামাতে অংশগ্রহণের সংখ্যা যত বাড়বে, এটা আল্লাহ তাআলার নিকট তত বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলাইনি ইয়াউম্মু আহাদুহুমা সাহিবাহু আফদল আযকা ইনদাল্লাহি মিন সালাতি আরবাআতিন তাতরা ওয়া সালাতু আরবাআতিন ইয়াউম্মুহুম আহাদুহুম আযকা ইনদাল্লাহি মিন সালাতি সামানিয়াতিন তাতরা ওয়া সালাতু সামানিয়াতিন ইয়াউম্মুহুম আহাদুহুম আযকা ইনদাল্লাহি মিন মিআতিন তাতরা। যে দুইজন ব্যক্তি জামাতে সালাত আদায় করবে, একজন আরেকজনের ইমাম হবে, এটা হলো আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়
চারজন ব্যক্তি একাকী সালাত আদায় করাচ্ছে। তাহলে চারজন যদি একাকী সালাত আদায় করে, আর কোন জায়গায় যদি দুইজন ব্যক্তি, একজন ইমাম হয়ে সালাত আদায় করে, এই দুইজনের আমলটা আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এরপরে বললেন চারজন ব্যক্তি যদি সালাত আদায় করে, ইমামের পিছনে তারা যদি সালাত আদায় করে, তাহলে 8 জন ব্যক্তি একাকী সালাত আদায় করার চেয়ে উত্তম। তাহলে 8 জন নামাজির চেয়ে 4 জন নামাজি আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, যদি তারা জামাতে সালাত আদায় করে। এরপরে বললেন 8 জন ব্যক্তি জামাতে সালাত আদায় করবে, এটা আল্লাহ তাআলার নিকট প্রিয় 100 জন ব্যক্তি একাকী সালাত আদায় করাচ্ছে। তাহলে 100 জন নামাজি এরা আল্লাহর নিকট অতটা প্রিয় না যতটা প্রিয় 8 জন নামাজি যারা জামাতে সালাত আদায় করে। তাহলে এই জামাতে সালাতে আদায়কারীদের সংখ্যা যত বেশি হবে, এটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়। তো এখানে মুহাদ্দিসিনগণ এটার অর্থ করেছেন যে আজকা ইনদাল্লাহ, আল্লাহর নিকট অত্যধিক প্রিয়, পবিত্র। এটার অর্থ কি? বিভিন্ন আলেমগণ বিভিন্ন অর্থ করেছেন। তার মধ্যে একটি অর্থ হলো যে আযমু আজরা, সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা বেশি সংখ্যক সওয়াব দান করবেন যারা জামাতে সালাত আদায় করবে। তাহলে জামাতে সালাত আদায় করাটা এবং এই সংখ্যা যত বেশি হবে, আল্লাহ তাআলা তাদের সওয়াবের পরিমাণও তত বেশি প্রদান করবেন। এরপর জামাতে সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে সেটাও হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামিঈ তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি 25 দারাজা। কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে আর অপর ব্যক্তি যদি বাড়িতে অথবা বাজারে সালাত আদায় করে, তাহলে তার চেয়ে 25 গুণ বেশি সওয়াব পাবে। তাহলে যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে সে 25 গুণ বেশি সওয়াব পাবে, আর যে ব্যক্তি ঘরে একাকী আদায় করবে অথবা বাজারে একাকী আদায় করবে সে এই 25 গুণ কম সওয়াব পাবে। তাহলে আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করলে 25 গুণ বেশি সওয়াব দান করেন। তাহলে এক ওয়াক্ত সালাত, এখন যদি আমরা হিসাব করি যে এক ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করবে, যেটা গত সপ্তাহের আলোচনা। এরপর এই 10কে, তাহলে 1 থেকে 10, এরপরে এই 10কে যখন আপনি জামাতে আদায় করবেন তখন কত হবে? 10কে 25 দিয়ে গুণ দিলে কত? 250। তাহলে 250 ওয়াক্ত 250 রাকাতের সমান সওয়াব পাবে যে ব্যক্তি জামাতে সালাত আদায় করবে। তাহলে 250 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব পাবে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। তাহলে এটা বিরাট একটা ফজিলত। সুতরাং অবশ্যই আমাদেরকে জামাতে সালাত আদায় করতে হবে। এরপর এই সংখ্যাটা আরো বাড়বে, 27 হবে, 27 থেকে 50 হবে। 27-এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআ তাজিদু আলা সালাতিহি ওয়াহদা 27, যে কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে 27 গুণ বেশি সওয়াব দান করেন। তাহলে এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, আগেরটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা তাহলে কখনো কখনো 25 গুণ বেশি সওয়াব দান করেন, কখনো 27 গুণ বেশি সওয়াব দান করেন। এবং যদি ইখলাসের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে এই সওয়াব কিন্তু আরো বেশি হবে। অর্থাৎ এটা কিন্তু গাণিতিক হারে হবে না, তখন কিন্তু ওই ইখলাস, একনিষ্ঠতা, বিনয়তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা এই সওয়াবের পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। এবং এই সংখ্যাটা 50-এ হবে তখন যখন কোনো নির্জন মানবহীন প্রান্তরে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, মরু প্রান্তরে যদি কেউ সালাত আদায় করে, যে স্থানে মানুষ নেই এমন কোন স্থানে যদি ওয়াক্ত হয়ে যায়, তখন যদি সে সালাত আদায় করে আউয়াল ওয়াক্তে, তাহলে আল্লাহ তাআলা তাকে 50 গুণ বেশি সওয়াব দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu fi jama'a ta'dilu 25 salat fa in sallaha fi falatin fa atamma ruku'aha wa sujudaha balagat 50 salata। যদি যে জামাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা 25 গুণ সওয়াব দান করেন, কিন্তু এই সালাতটা যদি কোনো ব্যক্তি আদায় করে মানবহীন প্রান্তরে, মানবহীন জনমানবহীন প্রান্তরে কোনো ব্যক্তি যদি এই সালাতটা আদায় করে এবং রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 50 গুণ বেশি সওয়াব দান করবেন। কারণ কি 50 গুণ বেশি সওয়াব দান করা হবে? কারণ সেখানে কোনো ব্যক্তি নাই যে আপনি রিয়া, যে মানুষ লোক দেখানোর জন্য যে সালাত আদায় করবেন, এটার কোনো সুযোগ আছে? সে জায়গায় কেউ নাই, আপনি কাকে দেখাবেন?
ওখানে যদি আপনি সালাত আদায় করেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি সালাত আদায় করবেন। এই কারণে এই গাণিতিক সংখ্যা 25 থেকে অথবা 27 থেকে 50-এ পরিণত হবে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত, যে যদি আমাদের কোনো সময় সফররত অবস্থায় কোনো মরুপ্রান্তরে, যে জায়গায় লোকজন বসবাস করে না, এমন স্থানে সালাতের ওয়াক্ত হয়ে গেলে সেখানে সালাত আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব দান করবেন। এরপর জামাতে, তাহলে জামাতে সালাতের আমরা ফজিলত জানলাম 25, 27 অথবা 50 পর্যন্ত পৌঁছাবে। এরপর যদি কোনো ব্যক্তি জামাতে অংশগ্রহণ করার নিয়ত ছিল কিন্তু জামাত পায় নাই, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জামাতে সালাত আদায় করার সমান সওয়াব তথা 27 গুণ সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ সুম্মা রাহা ফাওয়াজাদা আন-নাসা ক্বাদ সাল্লাউ আ'তাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা মিসলু আজরি মান সাল্লাহা ওয়া মান হাদারাহা লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহিম শাইআ। যে কোনো ব্যক্তি যদি উত্তম ভাবে ওযু করে মসজিদে যায়, এরপর গিয়ে যদি দেখে যে মানুষ সালাত আদায় শেষ করে ফেলেছে, মানুষের নামাজ শেষ হয়ে গেছে এবং তারা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে, যারা সালাতে অংশগ্রহণ করেছিল এবং যারা উপস্থিত হয়েছিল, এই সকল ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব দান করবে। তাহলে জামাতে সালাত আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। এবং যারা জামাতে সালাত আদায় করেছে তাদের আমল থেকে কোনো সওয়াব কমতি করা হবে না। এমন না যে যারা নামাজে অংশগ্রহণ করেছিল তাদের থেকে কিছু কিছু সওয়াব নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে, বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে এই ব্যক্তিকেও 27 গুণ সওয়াব দান করবে। তবে এখানে নিয়ত থাকতে হবে জামাতে অংশগ্রহণ করা। কিন্তু তবুও যদি ওযু করতে লেট হওয়া, হাম্মামে লেট হওয়া, বিভিন্ন কারণে যদি দেরি হয়ে যায়, না পায়, তাহলে আল্লাহ তাআলা এই সওয়াবটা দিবেন। কিন্তু যদি নিয়ত না থাকে, খেলায় ঘরে বসে সময় নষ্ট হয়ে গেল, এসে দেখে জামাত শেষ, নিয়ত যদি না থাকে তাহলে তাকে এই সওয়াব দেওয়া হবে না। বরং যে ব্যক্তির জামাতে অংশগ্রহণ করার নিয়ত ছিল কিন্তু প্রবল নিয়ত থাকা সত্ত্বেও সে অংশ পায় নাই, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জামাতে সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এরপর জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে আরো যে সকল ফজিলত অর্জন হয়, তার মধ্যে অন্যতম হলো যে কোনো ব্যক্তি ঘর থেকে যখন বের হবে, এরপর নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে, এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাকে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি ফাকাল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফায়ুকালু হিনাইদিন হুদিতা ওয়া কুফিতা ওয়া বুকিত। যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার পর সেই ব্যক্তি যদি পাঠ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা যদি কেউ পাঠ করে, তখন বলা হয় যে হুদিতা, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, ওয়া কুফিতা ওয়া বুকিতা, এবং তোমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, ওয়া বুকিতা, এবং তোমাকে নিরাপত্তা দান করা হয়েছে, ওয়া তানাহা লাহু শায়াতিন, শয়তানরা তার থেকে দূরে সরে যায়, এবং এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে কাইফা লাকা বিরাজুলিন কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া বুকিয়া, তুমি কিভাবে সেই ব্যক্তিকে পুনরুজ্জীবিত করবে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, যেই ব্যক্তির সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই ব্যক্তিকে তুমি কিভাবে পথভ্রষ্ট করবে, পুনরুজ্জীবিত করবে। তাহলে মসজিদ থেকে বের হওয়ার পর, অর্থাৎ বাসা থেকে বের হওয়ার সময় সবাই এই দোয়াটা পাঠ করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করবে। তাহলে জামাতে সালাত অংশগ্রহণ করার সময়, বের হওয়ার সময় আমরা সবাই ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এরপর যখন এই ব্যক্তি এই দোয়া পাঠ করে মসজিদের জন্য বের হওয়ার ক্ষেত্রে যখন থেকে সে বের হবে তখন থেকে এই ব্যক্তি যেন সালাতরত অবস্থায় রয়েছে। সালাতরত অবস্থায় থাকলে যেই সওয়াব, অনুরূপ সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সুবিবা লিস-সালাহ
ফালা তাতু আলাইহা ওয়া আনতুম তাসআউন ওয়াতুহা ওয়া আলাইকুমুস সাকিনা। যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন তোমরা দৌড়িয়ে এসো না, বরং তোমরা ধীর স্থির ভাবে আসো। কেননা যখন এই সালাতের ইকামত প্রদান করা হয়, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় তখন থেকে সে সালাতরত অবস্থায় রয়েছে। তাহলে এটা বিরাট একটা ফজিলত জামাতে সালাত আদায় করার, যে ইকামত শুনে যদিও আপনি ঘর থেকে বের হয়েছেন কিন্তু তবুও আপনি এই সালাতরত অবস্থায় থাকলে যে সওয়াব, সেই সওয়াব অর্জন করতে থাকবেন। এরপর আমরা যখনই কোনো কদম ফেলবো, আমরা কোনো পা ফেলবো, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া। যে যখনই কোনো বান্দা জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে ওযু করে বের হওয়ার পর জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে কোনো পা ফেলবে অথবা পা উঠাবে, প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা 1 গুণ করে বৃদ্ধি করবেন এবং একটি করে পাপ তার আমলনামা থেকে মুছে ফেলবেন। এরপর শুধু এটাই না, বরং তার আমলনামায় প্রত্যেকটি কদমের বিনিময়ে 10টি করে সওয়াব লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আতকা ইয়াকতুবু লাহু কাতিবাহু বিকুল্লি খুতওয়াতিন 10 হাসানাত। যে এই বান্দার সাথে যে 2 জন ফেরেশতা রয়েছেন, এই 2 জন ফেরেশতা তার আমলনামায় প্রত্যেকবার কদম ফেলার বিনিময়ে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটি বিষয় জানলাম যে আমাদের প্রত্যেকের সাথে আমলনামা লেখার জন্য 2 জন ফেরেশতা রয়েছে। তাহলে এই ফেরেশতাগণ আমাদের প্রতিটি কদমের বিনিময়ে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করবেন। এরপর যখন এই বান্দা সালাত আদায় করবে, সালাত জামাতে শেষ করবে, আল্লাহ তাআলা তার পাপ সমূহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আতাল মসজিদ ফাসাল্লা ফি জামাআ গুফিরা লাহু। এরপর যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করে মসজিদে আসলো, জামাতে সালাত আদায় করলো, আল্লাহ তাআলা তার পাপ সমূহ ক্ষমা করে দেবেন। এরপর যারা এইভাবে জামাতে এসে সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে পরিপূর্ণ নূর দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মাশাঈন ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামah। হে নবী, আপনি শুভ সংবাদ দান করেন। তাহলে হাদিসে কুদসি, হে নবী, আপনি শুভ সংবাদ দান করেন যারা রাতের আধারে মসজিদে যায়, এই সকল ব্যক্তিদেরকে কিয়ামত দিবসে পরিপূর্ণ মাত্রায় নূর দান করা হবে। এই যে নূর, আপনারা জানেন এই নূর যার যত বেশি হবে সে তত দ্রুত স্পিডে এই জাহান্নাম পাড়ি দেবে। জাহান্নাম যারা অতিক্রম করবে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ ঘোড়ার গতিতে, উটের গতিতে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কিন্তু চারপাশে কাওয়ালিব থাকবে, অর্থাৎ লোহার আংটা থাকবে, সেই আংটাগুলি অনবরত আঘাত করতে থাকবে। যে যত স্পিডে অতিক্রম করবে এই আংটাগুলো তাকে আছড় মারতে পারবে না, কিন্তু যে যত স্লো হবে তাকে কিন্তু এই আংটা তার রক্ত, মাংস, হাড্ডি এগুলি কিন্তু এই আংটার মাধ্যমে আলাদা করে ফেলবে। এইভাবে সে শাস্তি পেতে পেতে একসময় জাহান্নামের উপর দিয়ে ওই কন্তারাতে পৌঁছাবে। কন্তারাতে তাদেরকে থামানো হবে, অর্থাৎ এই সিরাত, ফুল সিরাত যেটা, এটা পার হওয়ার পর কন্তারাতে তাদেরকে থামানো হবে। সেখানে মুমিনদের মাঝে যে আনুষঙ্গিক কিছু বিষয় থেকে যায়, হিংসামি, রেষারেষি কিছুটা, এটা সবার মাঝে কিছুটা থাকে, তো সেইগুলার বিচার হবে ওই কন্তারাতে। অর্থাৎ জাহান্নাম পাড়ি দেওয়ার পরে আলাদা বিচার হবে, তবে সেই বিচারটা মুমিনদের মাঝে, জান্নাতীদের মাঝে। আর সেখানে বিচার হওয়ার পর মুমিনদেরকে যার যার সিটে, যার যার আসনে, যার যার প্রাসাদে তাদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। তো তাহলে এই জান্নাতে প্রবেশের জন্য যে নূরের প্রয়োজন, সেই নূরটা আল্লাহ তাআলা প্রদান করবে আমাদেরকে, যে সকল ব্যক্তিরা জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে রাতের আধারে মসজিদে যায়। এরপর আপনারা জানেন এই হাদিসগুলি বেশি প্রসিদ্ধ, যে সালাতে যাওয়ার জন্য যে সকল ব্যক্তির বাড়ি যত বেশি দূরে হবে মসজিদে,
মসজিদ থেকে সেই ব্যক্তিকে তত বেশি সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাদুন নাসি আকসারুন নাসি সওয়াবান আবাদুহুম মামশা, যে সবচেয়ে বেশি সওয়াব দান করা হবে সেই সকল ব্যক্তিদেরকে যে ব্যক্তি যত বেশি দূরন্ত থেকে মসজিদে ছুটে আসবে, যে যত বেশি দূরত্বের রাস্তা অতিক্রম করে মসজিদে আসবে তার আমল নামায় তত বেশি সওয়াব দান করা হবে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একজন আনসার সাহাবী, তার বাড়ি ছিল মদিনার সর্বশেষ প্রান্তে, কিন্তু সর্বশেষ প্রান্তে হলেও এই ব্যক্তি প্রত্যেক সালাতে উপস্থিত হতো। তখন আমি তাকে পরামর্শ দিলাম যে হাল্লা ইশতারাইতা হিমারন, যে তুমি কেন একটা গাধা ক্রয় করো না? গাধা ক্রয় করলে ইয়াহমিকা মিনার রমদা ওয়া হাওয়ামিল আরদ, তাহলে তুমি এই যে বালুর উত্তপ্ততা এটা থেকে তুমি রক্ষা পাবে, পাশাপাশি যে সকল কীট পতঙ্গ রয়েছে, বিচ্ছু রয়েছে, সাপ রয়েছে, এগুলি থেকে তুমি রক্ষা পাবে। তখন তিনি বললেন, আমি চাই না যে আমার বাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সাথে লাগানো হোক, বরং আমি চাই এই দূর দূরান্ত থেকে ছুটে এসে যেন আমি এই যে পায়ের মাধ্যমে হেঁটে আসার মাধ্যমে যে সওয়াব হয়, আমার যেন আমল নামায় এই সকল সওয়াব লেখা হয়, আমি এটাই চাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা নিয়ত করেছো আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব দান করবে। এরপর বানু সালিমা, আপনারা জানেন এই যে মসজিদে কিবলাতাইন, এই মসজিদটা তখনকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে বানু সালিমা হিসেবে পরিচিত ছিল, যে বানু সালিমার মসজিদ। এখানে বানু সালিমা বসবাস করতেন। তো মসজিদের নববীর আশেপাশে কিছু অঞ্চল ফাঁকা হয়। ফাঁকা হওয়ার পর এই বানু সালিমা তারা ইচ্ছা পোষণ করলেন যে সেখানে তারা বাড়ি করবেন, মসজিদে নববীর আশেপাশে বাড়ি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পর তিনি তাদেরকে বললেন, আলা তাহতাসিবুনা আথারাকুম, যে তোমরা কি চাও না যে তোমাদের প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব লিপিবদ্ধ করুন? তোমরা কি এটা চাও না? তখন তারা এখানে মসজিদে নববীর পাশে বাড়ি করা থেকে এই সিদ্ধান্ত থেকে তারা ফিরে আসে। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানলাম, যে জামাতে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, এই সকল ব্যক্তিদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন। এরপর আমরা জামাতে সালাত আদায় করলে এটা আল্লাহ তাআলা ভালোবাসেন, সংখ্যা যত বৃদ্ধি হবে তত সওয়াবের পরিমাণ বৃদ্ধি করা হয়, এবং পাশাপাশি 25, 27 অথবা 50 গুণ সওয়াব দান করা হয়। এরপর জামাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা প্রতিটি কদমের বিনিময়ে সওয়াব দান করেন, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জামাতে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা যে সকল ফজিলতের প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দিয়েছেন, সেই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।